জলদি চলে যাব এটা আমি ভাবিনি। আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট টপ 10-এ আমি নিজেকে নিয়ে যেতে পারবো, কিন্তু একদম প্রথম এপিসোডেই আমাকে চলে যেতে হচ্ছে, এই ব্যাপারটা আমার জন্য খুবই দুঃখজনক। বিন্দুমাত্র দুঃখ আমার নেই, কারণ আমি আমার কমতিগুলো জেনে গেলাম। আমি অবশ্যই এখানে আবার আসবো। আমরা পুরো দেশ থেকে বাছাই করে নিয়ে এসেছিলাম সেরা 20 প্রতিযোগীকে। তাদের মধ্য থেকে আজ বিদায় নিলেন 2 জন প্রতিযোগী, বাকি রইলেন 18 জন। এবং এই টপ 18 পার্টিসিপেন্টকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী চ্যালেঞ্জগুলোতে। কংগ্রাচুলেশনস টু অল। বিজ্ঞ বিচারক, আমার মনে হয় বিদায় নেবার আগে আরেকটি বিশেষ কাজ বাকি রয়ে গেছে, রাইট? ব্ল্যাক স্কার্ফ। ব্ল্যাক স্কার্ফ। স্ক্রিনে চোখ রাখি, দেখা যাক কে পাচ্ছেন এবারের চ্যালেঞ্জের ব্ল্যাক স্কার্ফ। 29.6 আউট অফ 30। কংগ্রাচুলেশনস কুমু। আবারও দ্বিতীয়বারের মতো কুমুর দখলে ব্ল্যাক স্কার্ফ। সো ব্যাক টু ব্যাক দুবার, পরবর্তীবার হয়ে গেলেই কিন্তু হ্যাট্রিক হয়ে যাবে। কুমুর লক্ষ্য থাকবে এখন হ্যাট্রিকটা পূরণ করা, রাইট? আমি আজকের পর্বের প্রথম স্থান অধিকার করে ব্ল্যাক স্কার্ফটি অর্জন করেছি। আমার ভালো লাগছে, কিন্তু এটা পেতে গিয়ে আমার যে মানসিক চাপটা সহ্য করতে হয়েছে তা আমি ভাষায় বুঝাইতে পারবো না। কারণ আমি নিজে সেজুতি আপুকে একটা সহজ রেসিপি দিয়েছিলাম এবং সেটা থেকে সে 29 স্কোর করেছিল। তো ওনাকে বিট করতে হলে আমাকে 29-এর প্লাস পেতে হবে আউট অফ 30। এটা যে কত বড় একটা মেন্টাল প্রেশার ছিল আমার জন্য। কংগ্রাচুলেশনস কুমু। বিজ্ঞ 3 বিচারক, এবার বিদায় নেবার পালা, আপনাদের অনুমতি প্রার্থী। অবশ্যই। দর্শক, শেষ হলো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ স্বাদের বিশ্বভ্রমণ। এবং এই স্বাদের বিশ্বভ্রমণের মধ্য দিয়ে মনে হচ্ছিল যে আমরা একটা ইমোশনাল জার্নি শেষ করলাম। বিদায় নিলেন 2 জন পার্টিসিপেন্টস, ডক্টর মুনিম এবং মাইমুনা। বাকি রইলেন 18 জন। এবং এই 18 জনকে নিয়ে আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে, নতুন চ্যালেঞ্জ শুরু হচ্ছে। সো সেরা রাঁধুনি নিয়ে আপডেটস পেতে হলে চোখ রাখতে হবে সেরা রাঁধুনির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই সঙ্গে মাছরাঙার ইউটিউব চ্যানেলে। সবাই অনেক ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও সেরা রাঁধুনি রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সিজন 8-এ। এত জলদি চলে যাব এটা আমি ভাবিনি। আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট টপ 10-এ আমি নিজেকে নিয়ে যেতে পারবো, কিন্তু একদম প্রথম এপিসোডেই আমাকে চলে যেতে হচ্ছে, এই ব্যাপারটা আমার জন্য খুবই দুঃখজনক। বিন্দুমাত্র দুঃখ আমার নেই, কারণ আমি আমার কমতিগুলো জেনে গেলাম। আমি অবশ্যই এখানে আবার আসবো।